তোমরা যারা ডব্লিউবি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, তোমরা অবশ্যই জানো যে এর আগে একটা ফার্স্ট মেরিট লিস্ট আউট করা হয়েছে এবং ওই লিস্টে অনেকের কিন্তু চান্স হয়ে গেছে এবং অনেকে যারা চান্স পায়নি তারা ওয়েট করছে সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে। এবার তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এবার তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে চান্স হয়ে গেছে, তোমাদের পছন্দের কলেজ তোমরা পেয়ে গেছো, তোমরা কিন্তু অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এবার তোমরা প্রায় সবাই কমেন্ট করছো এখানে তোমাদের যে নেক্সট ভেরিফিকেশন করা হবে ডকুমেন্টসগুলো, ওই ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন যাবতীয় ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চেক করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানটা কবে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা প্রথম লিস্টে চান্স পেয়ে গেছি, আমরা যে অ্যাডমিশন নিয়ে নিয়েছি ওই কলেজে, আমাদের ক্লাসটা ফিজিক্যালি কবে থেকে শুরু হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে A to Z ইম্পর্টেন্ট সমস্ত রকম কিন্তু গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন সেশন 2024-25। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসার পর অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা পয়েন্ট দেওয়া রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্বন্ধে A to Z ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে তোমাদের প্রথম পয়েন্টে বলা হচ্ছে কি, এখানে প্রথম পয়েন্টে বলা আছে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ডান এট দ্য HEI লেভেল আফটার টেকিং অ্যাডমিশন এট দ্য এন্ড অফ দ্য কনসার্ন ফেজ। অর্থাৎ এখানে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো ওই কলেজের হাইয়ার এডুকেশন ইনস্টিটিউটের কিন্তু লেভেলে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করানো হবে। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কোন কোন ডকুমেন্টস চেক করা হবে এখানে কিন্তু নিচে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল, এবং তার সঙ্গে সঙ্গে বলা আছে অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ। অর্থাৎ অবশ্যই তোমাদের প্রতিটি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডকুমেন্টসের একটা জেরক্স কপি বের করবে এবং জেরক্সের নিচে তোমাদের কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে কিংবা তোমাদের নিজের সিগনেচার করতে হবে ডেট সমেত। ওকে, এখানে তোমরা দেখে নাও এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। এখানে তোমাদের 1 নম্বর কি ডকুমেন্টস লাগবে, এখানে 1 নম্বর বলা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগছে। 2 নম্বর তোমাদের ডকুমেন্টস লাগছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। 3 নম্বর লাগছে ক্লাস 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। ওকে, তারপর তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি বাদে OBC SC ST তোমরা যদি হয়ে থাকো অবশ্যই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, আর তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এই সার্টিফিকেট লাগছে না। এবার তারপরে নেক্সট বলা আছে 5 নম্বরের ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এখানে আবেদন করেছো অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটা এখানে দেখাতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের নেক্সট কি বলা হচ্ছে, এখানে তোমাদের নেক্সট বলা হচ্ছে ভেইল ফটো ID প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যখন অনলাইন আবেদনটা করেছিলে অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু একটা ID প্রুফ সিলেকশন করতে হয়েছে। তোমরা কিন্তু অনেকে ওখানে প্যান কার্ড দিয়েছো, অনেকে আধার কার্ড দিয়েছো, তোমরা যে কার্ডটা দিয়েছিলে ওই কার্ডটা অবশ্যই লাগবে। ওকে, এবং তারপর তোমাদের এখানে বলা আছে নেক্সট আধার কার্ড প্রেফারেবলি, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড লাগবে। এবার তোমরা যদি ID প্রুফ হিসাবে আধার কার্ড দিয়ে থাকো তাহলে কিন্তু শুধুমাত্র এই আধার কার্ডটা নিয়ে গেলে হবে। ওকে, তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্টটা করেছিলে পেমেন্টটা করার পর সাকসেসফুলি পেমেন্টটা করার পর তোমাদের যে একটা ডাউনলোড অপশান এসেছিলো ডাউনলোড প্রভিশনাল স্লিপ, ওখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই এই স্লিপটা ডাউনলোড করে রাখবে। ওই স্লিপটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কাছে তোমাদের রাখতে হবে, ওইটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন লাগবে। এবার ওই যে প্রিন্ট আউটটা অবশ্যই তোমরা কিন্তু কালার জেরক্স করবে, কালার জেরক্স করার পর ওইটা কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো এখানে কিন্তু যে সমস্ত যাবতীয় ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টস তোমরা অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডকুমেন্টসের জেরক্স করবে, তার নিচে তোমাদের সিগনেচার এবং তোমাদের কিন্তু ডেটটা লিখতে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কবে হবে এবং ক্লাস তোমাদের কবে থেকে শুরু হবে।
এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইম্পর্টেন্ট ডেটগুলো ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের ফেজ ওয়ানের জন্য এখানে কিন্তু A to Z ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে 30শে জুলাই থেকে 6 আগস্ট 2024 তারিখ। এই ডেটের মধ্যে তোমাদের এখানে কি বলা হচ্ছে যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট ইনস্টিটিউশন লেভেল, অর্থাৎ অবশ্যই তোমরা যারা প্রথম লিস্টে চান্স পেয়েছো, তোমাদের পছন্দের কলেজ তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের 30শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ওই কলেজে। তাই অবশ্যই ওখানে কিন্তু তোমাদের ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে এবং ভেরিফিকেশান করাতে হবে 30শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে। এবার এই ভেরিফিকেশানটা করানোর পর তোমাদের নেক্সট কি বলা হচ্ছে 7ই আগস্ট 2024 তারিখ। এই ডেটে তোমাদের কি হবে, এখানে বলা হচ্ছে ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন 2024-25। অর্থাৎ তোমরা যারা ভেরিফিকেশানটা কমপ্লিট করবে 30শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে, তোমাদের নেক্সট দিন অর্থাৎ 7ই আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাসটা সম্পূর্ণভাবে স্টার্ট হয়ে যাবে, তোমরা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম, তোমরা যারা ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালের মধ্য দিয়ে তোমরা যারা ডব্লিউবি কলেজগুলোতে অ্যাডমিশন পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যারা প্রথম লিস্টে চান্স পেয়ে গেছো, পছন্দের কলেজ পেয়ে গেছো, তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের ওই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান কোন ডেটের মধ্যে করাতে হবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে এবং যাবতীয় তোমাদের কোন কোন ডকুমেন্টস ওখানে নিয়ে যেতে হবে তোমাদের A to Z বললাম। যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।